কর্মফল তো ছাড়ে না। তাহলে আজকের আমরা লীলাতে এই ভোলি বাবা এক বালতি করে জল আর এক বালতি করে দুধে পাইল করত। আমাইরা দান দেন, কিন্তু ধ্যানটা যেন লীলাতে থাকে, কেমন যেন গন্ডগোল আওয়াজ না হয়, সুন্দর পরিবেশটা যেমন ছিল তেমন যেন থাকে। তা এইবার এক গ্লাস করে জল, এক গ্লাস করে ওই জল মাখানো দুধ প্রতিদিন আমার মন্দিরের গোপীনাথকে দেয়। একদিন গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি তোর তো কিছু অভাব নেই, বল একটা গাভী এক বালতি করে দুধ হয়, আর তুই কিসের জন্য তাতে আমার এক বালতি জল পাইল করিস? এটা তো অন্যায়, এটা তো পাপ। তবে বলি এর জন্য তোকে একটু শাস্তি পেতে হবে। আমি তোকে পরীক্ষা নেব, দেখবো তুই কত বড় ভক্ত আমার। তা প্রতিদিন বাবা ওই জল মাখানো দুধ দেয় গোপীনাথকে, আজকেও দিয়েছে। আর দিতে গিয়ে কি হয়েছে জানো মা? যমুনা থেকে এক বালতি জল তুলেছে, আর জলটা তুলে যখন দুধের সঙ্গে মাখিয়েছে, ওতে আমার ভগবান চালাকি করে দুটো ছোট ছোট মাছ ফেলে দিয়েছে। এইটা তো ভোলি জানে না, দুটো মাছ ফেলে দিয়েছে। আর প্রতিদিন বাবাজিকে বলে, বাবাজি আমার এই দুধ দিয়ে গোপীনাথকে ভোগ লাগিও, কেমন? তা প্রতিদিন বাবা গোপীনাথকে ভোগ লাগায়। তা আজকের গোপীনাথের দুধটা নিয়ে গোপীনাথের দুটো গ্লাস, তা যেই না বাবাজি মহারাজ একেবারে ওই গ্লাসে দুটো জল দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার ভগবানের কৃপায় ওই দুধেতে বাবা ছোট ছোট দুটো মাছ পড়ে। আমার বৈষ্ণব ঠাকুর রেগে যাবে না? রেগে গিয়ে ভোলিকে ডেকে বললেন, আপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই জানিস না আমার গোপীনাথের ভোগে কোনোদিন মাছ দেওয়া হয়? আর তুই কিনা এই দুধে মাছ দিয়েছিস। অবাক হয়ে গেল ভোলি। বাবাজি আপনি কি বলছেন? আমি দুধে মাছ দেব কেন? আমি তো জানি গোপীনাথ এই দুধটা খাবে, আমি মাছ দিইনি। তবে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা কথা বলছি? দেখবি চল। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে যেই না গোপীনাথের গ্লাসের দিকে তাকিয়েছে, বাবাজি মহারাজ দেখছে বাবা গ্লাসে দুটো মাছ ভাসছে, কিন্তু ভোলি দেখছে কোনো গ্লাসেই মাছ নেই। সবটাই ভগবানের পরীক্ষা। এইবার ভোলি দেখে বলছে, বাবাজি কই, আমি তো মাছ দেখতে পাচ্ছি না। তবে রে, তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাতে চাইছিস? আমি নিজের চোখে দেখছি দুটো গ্লাসে মাছ চড়ছে, আর তুই বলছিস মাছ নেই। ওই গ্লাসে দুধটা ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে, দূর হয়ে যা, আজকে থেকে তুই মন্দিরে কোনোদিন পা দিবি না, আর আজকে থেকে তোর এই গ্লাসে দুধ নিয়ে আমার গোপীনাথের সেবা হবে না, হবে না, হবে না। গ্লাস ভর্তি দুধটা ভোলিকে দিয়ে দিল। মনে রেখো মা, যার যেমন ভাব তার তেমনই তোলা। গ্লাসের দুধটা ভোলি বুকে করে নিয়ে বলছে, গোপীনাথ। বাবাজি ঠাকুর বলছে মাছ আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, বল। আজকে থেকে আমাকে এই সমাজে এক ঘরে করে দিল, আমার দুধ নিয়ে তোর আর সেবায় দেবে না। শুধু সেবা বন্ধ হলো না, আজকে থেকে তোর মন্দিরে আমার আশাও নিষেধ। কাঁদতে কাঁদতে ভোলি প্রতিজ্ঞা করলো, ভোলি গোপীনাথ আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই দুধ তুই যতদিন না খাবি আমি কথা দিলাম আমি জলস্পর্শ করব না। মায়েরা কোনো দেবদেবী নয়, কোনো মন্ত্রতন্ত্র কোনো জ্ঞান নেই বাবা, শুধু এক গ্লাস করে ওই দুধ গোপীনাথকে দিয়ে এটুকুই তার ভালোবাসা। তা আজকে থেকে যখনই ওর দুধে গোপীনাথ সেবা হবে না, প্রতিজ্ঞা করলো আজকে থেকে তুইও যদি না খাস আমিও জলস্পর্শ করব না। আর এই যে বাবা ভোলি দুধে মাছ দিয়েছে বলে গ্রামের লোকজন সব জেনে গেল, আর তাতে গোপীনাথের
ওই যে ভোলির যে গাভীটা দুধ হতো কেউ আর দুধ কেনে না, সবাই তো জেনে গেল ভোলির দুধে জল দেয়, কেউ আর কেনে না। হঠাৎ 3 দিনের মধ্যে ভোলির ঘরে ছটফট করতে করতে গাভীটার মৃত্যু হয়ে গেল। ভগবানের পরীক্ষা এমনই হয় মা, যার থাকে তার অনেক দেয়, আর যার কিছু থাকে না তার আর কাঙাল করে দেয়। ভোলি ওই গ্লাসে দুধটা গোপীনাথের একটা ছবি আছে, ছবির সামনে দিয়েছে, গোপীনাথ আমার গরুটা ছিল তাকেও কেড়ে নিলি, গ্রামে আমাকে তুই এমন করে দিলি আমি গ্রামে মুখ দেখাতে পারি না। বেশ, আজকে থেকে আমি যাবই না কোথাও, আর কিছু খাবো না। 3 দিন হয়ে গেল বাবা, অনাহারে অনিদ্রায় ভোলি শুধু গোপীনাথ দেখা দে, ওরে গোপীনাথ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি আমি তো কোনো অন্যায় করিনি বল, হকে দে 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল। বাবা ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়। কি গো, এই এতজন ভক্ত দাঁড়িয়ে আছে, বসে আছো, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে বাবা তোমরা নিজেরা জানো না। তোমরা সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর তোমরা যদি সেবা না দাও আমার ভগবান উপবাসে কাটা। ভোলির দুধ যেত গোপীনাথ খেত, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ভোলির দুধ যায় না, আর গোপীনাথ 1 সপ্তাহ কিছু খায় না। ভগবান মনে মনে চিন্তা করছে তবে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম, যাই একবার দেখি ভক্ত কেমন আছে। একাদশীর পরের দিন দ্বাদশী, আর মনে রেখো মা ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে যায় দ্বাদশীতে, আর এই দ্বাদশীতে আমাদের টাইম মতো পারণটা ঠিক করতে হয়। লাঠি ঠুকে যেমন আজকের আমাদের সেই সৌভাগ্য তিথি দ্বাদশী তিথি, এই দ্বাদশীতে ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে একটা লাঠি, বয়স্ক মানুষ, লাঠি ঠুকতে ঠুকতে আজকের ভোলির দুয়ারে এসেছে, এসে ডাকছে ওমা ভোলি, কেউ কি বাড়িতে আছিস মা? আমি কালকের একাদশী করেছি রে মা, আজকের পারণ করে এখনো কিছু খেতে পাইনি, তোর বাড়িতে একটু প্রসাদ দিবি মা? ভোলির যেই না কানে আওয়াজ গেছে, ছবিটার কাছে দুধটা রেখে 1 সপ্তাহ বাবা সেই দুধটা কিন্তু ফেলেনি, কারণ বাবাজি মহারাজ দেখেছে ওতে মাছ আছে, কিন্তু ভোলি তো দেখেনি। এইবার ভোলি বাইরে এসে দেখে না একটা বৈষ্ণব বয়স হয়েছে, ভোলি করজোর করে মাথায় কাপড়টা তুলে দিয়ে বলছে বাবাজি বলুন আপনি আমার কাছে কি চান? ও মামা, ও মামা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে রে মা, 1 সপ্তাহ হয়ে গেল ভালো করে কিছু খেতে পাই, কারণ ভোলির দুধ যায়নি আর গোপীনাথের খাওয়া দে না মা কিছু খেতে। বাবাজি
তুমি এমন দিনে এসেছো, আমার ঘরে তো কিচ্ছু নেই। জানো বাবাজি, একটা অপরাধের জন্য আমি ওই মন্দিরে আর যেতে পারি না। আমাকে সমাজে সবাই কত কটু কথা বলে। আমার একটা মাত্র গাভী ছিল, সেও মরে গেল। আমি একা, আমার বাড়ি কিচ্ছু নেই, আমি নিজেই তো এক সপ্তাহ খাই। ভগবান গেছে কেন? সেই যে মাছ মাখানো দুধটা খাওয়ার জন্য। ভগবান বারবার বলছে, বলি দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই। বিশ্বাস করো বাবা, কিচ্ছু নেই আমার বাড়ি। ও মা, তুই একটু ভালো করে খুঁজে খুঁজে দেখ না, কিচ্ছু নেই তোর বাড়ি। ভগবান বারবার মনে করাচ্ছে, সেই এক সপ্তাহ আগে যে দুধটা ফেরত দিয়েছিল, সেই দুধটা তো আমার ছবির সামনে বসানো। দেখ না মা, কিচ্ছু কি নেই। হঠাৎ বলির মনে পড়ে গেল, সেই যে ছানা কেটে গেছে। বাবা, আমাদের নয় দুধের ব্যবসা জানি, যাদের দুধের ব্যবসা নয় তারাও কিন্তু জানে, দুধ যদি রেখে দেওয়া যায়, যদি জাল না দাও, ছানা কেটে যায় না। আর এক সপ্তাহ মানে বাবা, সে তো টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পচে যাবে। ওই দুধ খাওয়ার জন্য আমার গোপীনাথ এসেছে। বারবার বলছে, দেখ না মা। ভোলির মনে পড়ে গেল, তাই তো মনে পড়ে গেছে। সত্যি তো আমার মন্দির থেকে তো ফেরত দিয়েছিল যে গ্লাসের দুধ, কিন্তু বাবাজি তো বললো ওতে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। বাবাজি বলেছে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। গোপীনাথ, অপরাধ হয় হোক, আমি এই মাছ মাখানো দুধ আমি আমার গোপীনাথকে মনে করে ওই বয়স্ক বাবাজিকেই সেবা দেব। তাতে যত অপরাধ হয় তুই আমার মাথায় দিয়ে আমি পেতে নেব, কিন্তু এক সপ্তাহ যে বুড়ো লোকটা সেবা পাইনি আমি একটু দেব। ওই গ্লাসের দুধটা নিয়ে গেছে, আর ভগবানের যেন আনন্দের সীমা নেই। ওই ভক্তের হাতে যেই না দুধটা দেখেছে, ভগবান আকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ভক্তের হাত থেকে ওই প্রেম মাখানো, ওই যে ভালোবাসা মাখানো ওই দুধের গ্লাসটা কিনে ওরে ভোলি কিন্তু তোরে মতো করে ভক্তি দিয়ে আমার কেউ না গোপীনাথ তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আমার সাগরে ওই ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো এক সপ্তাহ আগে কারা ছানা কেটে জামা দুধ আমার গোপীনাথ কেমন আনন্দে গ্রহণ করে ও যে ভক্তি ছুটে এইবার গোপীনাথ বৈষ্ণব সেজে বলছে, ওমা বড় তৃপ্তি পেলাম রে মা তোর ওই দুধটা খেয়ে। ও মামা, এবার একটু রাত্রিবেলাটা তোর বাড়িতে একটু থাকতে দিবি মা। অট্টালিকা শ্বেত পাথরের মন্দির ছেড়ে
ভগবান গিয়ে দাঁড়িয়েছে একে কাঙাল ভক্তির বাড়ি। বললাম মা একটু থাকতে দিবি। ভোলি মনে মনে চিন্তা করছে এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না, আবার যদি এই বাবাজিকে আমার ঘরে থাকতে দিই এই সমাজে আমাকে দ্বিচারিণী বলবে, আমাকে কলঙ্কিনী বলবে। বাবাজি আমি তো একা নারী জাতি থাকি, আপনি যদি আমার ঘরে রাত কাটান সকালবেলা হলে সমাজ আমাকে কত কটু কথা বলবে। ও মামা আমার তো বয়স হয়ে গেছে, বল একটা কাজ কর, তুই বড় ঘরে থাকবি, আমাকে একটু খড় বিছিয়ে দিবি, আমি তোর একটু উঠানে থাকবো। কি গো ভগবান আনন্দ সেখানেই পায়, ভক্তের প্রেম আর ভক্তি যেখানে আছে। ভগবান রজনীগন্ধার মালা দিয়ে সাজতে চায় না, ভগবান কোনদিন শ্বেত পাথরের মন্দিরে থাকতে চায় না, ভগবান কোনদিন রাজ অট্টালিকাতে বসে রাজভোগ খেতে চায় না। শুধু যদি একবার নয়ন জলে ভক্তি প্রেম দিয়ে যে ডাকে সে খেতে ঘর হলেও ভগবান তার দরজায় যায়। এইবার যেই না মা ভোলি মনে মনে ভাবছে এত বয়স্ক লোক কনকনে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, বয়স হয়েছে তো বাবাজি ঠিক আছে, আমার ভাগ্যে যা লেখা আছে লেখা আছে, তুমি বরং আমার ঘরের ভিতরে থাকো আর আমি একটা দিন আমি বাইরেটাই কাটিয়ে দিই। আমার গোপীনাথ মনে মনে ভাবে ভোলি রে এমন দিয়ে ভালোবাসা দিবি আমাকে কেউ কোনোদিন ডাকে না। ওরে ভোলি ওরে এমন অনুরাগ না হলে কি আমারে ভগবান পাওয়া যায় রে। এইবার ভোলি উঠানে খড়ের উপরে ঘুমিয়েছে বাবা, ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। আর নারী জাতি তো একটা পরপুরুষ রাত্রিবেলা ঘরে ঘুমিয়েছে, যতই বয়স্ক মানুষ বাবাজি হোক ভোলির ঘুম আসছে না। রাত্রিবেলা জানালা দিয়ে দেখছে বয়স্ক বৈষ্ণব ভগবান ঠান্ডায় কাঁপছে। ভোলির ঘরে কিছু নেই, আছে একটা শত ছিদ্র ছেঁড়া কাঁথা। ভোলি মনে মনে ভাবছে যাই হোক আমি একটা দিন আমি কাপড়টা গায়ে দিয়ে কাটাতে পারবো, বয়স্ক মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে। সেই ছেঁড়া শত ছিদ্র কাঁথাটা গোপীনাথ রূপী বৈষ্ণবের গায়ে দিয়ে দিয়েছি। গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরেছে, ভক্তের প্রেম ভালোবাসা আছে যে ওতে, কিছুতে আর কাঁথাটা ছাড়ছে না। আর বলি ওই উঠানে ঘুমাতে ঘুমাতে বাবা একটু ভোরের বেলা চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না বলি ঘুমিয়েছে, ভগবান তো ঘুমাতে যায়নি গো, ভক্তকে কৃপা করতে গেছে। তা যেই বলি ঘুমিয়েছে আমার গোপীনাথ ওই ভোলির ঘর থেকে এসে মন্দিরে গোপীনাথের গায়ে ছিল দামি একটা শাল, ওই নিজে ছেঁড়া কাঁথার বদলে ওই দামি শালটা নিয়ে ভোলির ঘরে গিয়ে ভোলির গায়ে ঢাকা দিয়েছে। কেমন ভক্ত
হকি কুকুর দেখি ভোলি তো জানি না তার গায়ে কি দিয়ে গেছে। সকাল হয়ে গেল, কাককে ডাকছে, ভোলির একটু দেরি হয়ে গেছে, ওই ভোরের বেলা ঘুমিয়েছে না, আর উঠে দেখে না, তাড়াতাড়ি করে ওই গায়ে কি আছে ওটা খেয়াল নেই, তাড়াতাড়ি করে উঠে দরজার ভিতরে গিয়ে দেখে না সে বাবাজি নেই, বাবাজিও নেই, আর তার ছেঁড়া কাঁথাটাও নেই। হঠাৎ বাবা দেখলো ভোলির গায়ে একটা চমকে উঠেছে। এই শালটা তো আমার গোপীনাথে। যারা গৌর গোবিন্দ সেবা করো, যারা গোপাল সেবা করো, যারা আমার শিব বিগ্রহ অর্চন করো, প্রতিদিন তো দেখো ভগবানের গায়ে কি পোশাক আছে। তা ভোলি তো প্রতিদিন মন্দিরে যেত, সে জানতো যে গোপীনাথের গায়ে কি কি রঙের পোশাক আছে, কি আছে, আর সেই গোপীনাথের শালটা ভোলির গায়ে। কত ভক্তিমতী মা, কাউকে কিছু বলেনি, শালটা ভালো করে ভাঁজ করে হাতে নিয়ে ছুটতে ছুটতে গেছে, ছুটতে ছুটতে গিয়ে ওই বৈষ্ণব বাবাজিকে ডেকেছে, বাবাজি, বাবাজি, বাবা, আবার তুই মন্দিরে পা দিয়েছিস, বেরিয়ে যা, তোকে বলেছি না কোনোদিন মন্দিরে আসবি। বাবাজি, বাবাজি, আমি মন্দিরে আসিনি, তুমি যেদিন থেকে বারণ করেছো আমি কোনোদিন প্রতিজ্ঞা করেছি আমি মন্দিরে পা দেব না। তাহলে কেন এসেছিস? বাবাজি জানো, কালকে রাত্রিবেলা না তোমাদের এই মন্দিরের গোপীনাথ আমার বাড়িতে গিয়েছিল, আর গিয়ে জানো এই আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে এসেছে, আর গোপীনাথের এই দামি শালটা আমার গায়ে দিয়ে চলে এসেছে। কি মায়েরা, কাউকে বললে বিশ্বাস করবে? তুমি যদি এই মালঞ্চতে কীর্তন শুনতে এসেছো, যদি আমার মন্দিরের শিব বিগ্রহ নিজের পরনের উত্তরীয়টা তোমাকে দিয়ে দেয়, তুমি যদি কাউকে বলো, কেউ বিশ্বাস করবে? ওই জন্য মনে রাখতে হবে বাবা, আপন ভজন কথা না কহিবি যথা, ভজনের মানুষ না পেলে ভজনের কথা কোনো দিন বলতে নেই, সমস্ত সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। কিন্তু বলি তো সোজা সরল মেয়ে, কিছু বুঝে না, শালটা এনে বলছে দেখো তোমার গোপীনাথ আমার ছেঁড়া কাঁথা নিয়ে শালটা দিয়ে এসেছে। বাবাজি মনে হলো তবে রে, তার মানে একবার দুধে মাছ দিয়েছিস, আবার রাতের অন্ধকারে গোপীনাথের শাল চুরি করেছিস? না, আমি চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করো আমি চুরি করিনি। তবে রে গ্রামের লোককে সব ডেকেছে, সবাই এসে বলে উঠলো ওই তো তোর হাতের যে শালটা ওটা তো গোপীনাথের শাল। তোমরা বিশ্বাস করো, ও তো আমার ছেঁড়া কাঁথার বদলে শালটা দিয়ে এসেছে। মিথ্যা কথা। সবাই মিলে ভোলিকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপীনাথ, গোপীনাথ, ভেবেছিলাম তোকে নিয়ে আমি সুখে সংসার করব, যে সুখের ঘর বাঁধতে চাইলাম আমি
সবই আহালে পুরিয়া গেল রে আমি চলে যাচ্ছি, কোনোদিন আর আসবো না। সবই আহালে পুরিয়া গেল। আর তুই আমাকে কখনো ডাকবি না, কখনো। হেলো রে সকলি এখনো কি আমার চোখের জল তোর পায়ে যায় না? কেন এত কাঁদা? আমি সাগর সেছি মানি কোনো কান সাগর সেছি মানি কোনো কান অভাবীর পারণ দোষে আজ নয়নের জলে এত মারা মেরেছে গো, ভক্তের সারা অঙ্গ দিয়ে রক্ত ঝরে। আরে কি আমার মন্দিরে গোপীনাথ থাকতে পারি? ভক্তের প্রতিটা অঙ্গের আঘাত ভগবান অঙ্গে ধরেছে। সিংহাসনে বসেছিল, ভগবান মুখ ঠুকে পড়ে আছে। এত তারা মারছে বলি কি শেষ পর্যন্ত বাবাজির কষ্ট হচ্ছে। বাবাজি বলছি দাঁড়া, ওকে মেরো না, ও তো এত মার মারছো তো মরে যাবে মেয়েটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও যে বারবার বলছে না ওর কাঁথা নাকি আমাদের গোপীনাথ নিয়ে এসেছে, চলো তো একবার দেখি। ধীরে ধীরে মন্দিরে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখে না গোপীনাথ সিংহাসন থেকে ধুলারে পড়ে পড়ে আছে। আরে বলির সেই ছেঁড়া কাঁথাটা আমার গোপীনাথ বুকে ধরে আছে। সেই রূপটা দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে বাবাজি বেরিয়ে এসেছে মন্দির থেকে। বেরিয়ে এসে একেবারে ভোলির চরণে আঘাত খেয়ে বলল,
করেছি তুই যদি পারি আমায় ক্ষমা করে দে। ভোলি চমকে উঠলে কি বাবাজি আমার পায়ে পড়ছো কেন? কি হয়েছে তোমার? যেই না চরণটা ধরেছে ভোলি পাটা ছাড়িয়ে দিয়েছে, বাবাজি পা ছাড়ছে না। ভোলি রে এই জগৎ সংসার মাঝে ভগবানকে ডাকলে হবে না, যদি কোনো ভক্ত গুরু চরণ আশ্রয় করে, যদি একবার ভক্তের চরণ সেবা করতে পারে, আমার ভগবান সারা জীবন তারে দরজায় বন্দী ওছে ভক্তে সে যে ভগবান ভালো ওছে ভক্ত ছাড়া ওছে ভক্ত ছাড়া রহিতে না হরি বল হরি বল ভক্ত বাবা গোপীনাথ দৈব মানি করলো পূজারি, তুমি প্রতিদিন আমায় ভালোবেসেছো ডেকেছো বটে, কিন্তু ওই ভোলির এক গ্লাস করে ওই দুধ খাইয়ে সারা জীবন আমায় কিনে নিয়েছে। বাবাজি মহারাজ গিয়ে বললো ভোলি আজ থেকে আমি গোপীনাথের সেবা করব না, আজ থেকে আমি তোর চরণ সেবা করব। আর শোন, আর এই তোর চরণ সেবা করতে করতে আমি একদিন যদি তোর কৃপা পেয়ে যাই, তাহলে অচিরে কৃষ্ণ কৃপা ভক্ত ছাড়া সেবা করিলে অচিরে কৃষ্ণ কৃপা হবে। এইবার ভোলি নয়ন জলে যেই না কাঁদলো, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না। ভোলিকে বললো ভোলি তোর সাধনা সঠিক, তোর ভজন সঠিক, তোর নয়ন জলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে রইলাম। তাহলে মায়েরা মনে রাখলে কি এইটুকু লীলা শুনে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি যত সাহায্যী গো যত সাহায্যী। আজকে মাইরা যাবার সময় দেখি আবার কবে দেখা হবে বলা তো যায় না, বাঁশি বাজলে চলে যেতে হবে। তো চলো দেখি সবাই একসঙ্গে একেবারে হাত দুটো তোলো যাওয়ার সময়। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাই রাজারা যারা আছে সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে তালে তালে। কেমন তেরো পাতায় পাতায় দিচ্ছে করতাল, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি, আঠিরের রাশি মাটিরা চরণ ধরি গো চরণ ধরি, চরণ ধরি গো চরণ ধরি, নিতাই হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল। রাধে
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমার দিদি ভাই আসছেন, লীলা পরিবেশন করবেন। আজকের কারণ মতো আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। শুভরাত্রি। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।